জানেন কি বগলা দেবী কেন আবির্ভূত হয়েছিলেন? সময় তখন ত্রিলোকের ঘোর বিপদের। মহাসুর দানব দল দেবলোকে হামলা চালিয়েছে। যজ্ঞ বন্ধ, মন্ত্র নিস্তেজ, ঋষিদের তপস্যা ধ্বংস, সবাই ভয় কাঁপছে। দেবতারা শেষ আশ্রয়ে শ্রী মহামায়ার শরণ নিলেন। দেবতাদের আর্তনাদ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনেই প্রণতি জানিয়ে বললেন, হে আদিশক্তি, অজ্ঞানের অন্ধকারে আমরা আর দেখতে পাচ্ছি না কোন শক্তি দ্বারা এই দুর্যোগ নিবারণ সম্ভব। এই অসুরদের জয় করতে এমন দেবীর প্রয়োজন যিনি জ্ঞান ও তন্ত্রশক্তির যুগল শক্তিধারিণী। মহামায়ার প্রকাশ। সকল দেবতার কথা শুনে মহামায়া মহাশক্তি রূপের দীপ্তি ছড়িয়ে বললেন, আমি সর্বশক্তির উৎস, মায়া বিদ্যা তন্ত্র ও বীজমন্ত্রের সার। এই অসুর দমন করবে আমার রুদ্রবিদ্যা বগলা রূপ। জন্ম নিলেন মা বগলা। এক মুহূর্তে চারদিকে বজ্র ঝলক, অগ্নিজ্যোতি আর বীর্যবান মন্ত্রধ্বনি। সেই জ্যোতির মধ্য থেকে উদ্ভাসিত হলেন মা বগলা, অপ্রতিম অলৌকিক রূপে। গলায় রুদ্রমালা, হাতে কুঠার ও দানব বিজয় মন্ত্র, মুখে ভক্ত রক্ষা স্মিত হাসি, রূপে একাধারে শান্ত ও ভয়ঙ্কর। তাকে দেখে দেবতারা বিস্মিত, যিনি একই সঙ্গে মহাবিদ্যার মমতাময়ী রূপ, আবার দানব ভক্ষিনী শক্তি। অসুর বিনাশ। মা বগলা তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। অসুররা অগ্নিবেলায় ঘেরা প্রাসাদে গুপ্ততন্ত্র মায়াজাল তৈরি করেছিল। অন্য দেবী কেউ পেরোতে পারছিলেন না, কিন্তু বগলা মাতার চক্ষু উন্মিলিত হতেই সেই মায়া ভস্য। অসুরদের যত মন্ত্র, যত গর্জন, সব নিস্তেজ হয়ে গেল এক রিম বীজের ধ্বনিতে। শেষে মা বগলা দানবরাজকে দমন করে ব্রহ্মাণ্ডে শান্তি ফিরিয়ে আনলেন। দেবতাদের আশীর্বাদ। ব্রহ্মা মাকে বিদ্যার রক্ষাকর্ত্রী, বিষ্ণু মায়ানাশিনী, মহেশ্বর তন্ত্রবিদ্যার অধিষ্ঠাত্রী বলে অভিষিক্ত করেন এবং ঘোষণা হয় 10 মহাবিদ্যার এক পবিত্র রূপ হলেন শ্রী মা বগলা, যিনি ভক্তকে সংকট থেকে উদ্ধার করেন, জ্ঞান বাকশক্তি ও তন্ত্র জয় প্রদান করেন। ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় মা লিখে যাবেন।